আসেন, আমাদের সামনে মুহররম মাস আসতেছে। নবীজি আমার হাদিস শরীফের ভেতরে সুন্দর করে বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 4টা মাস সবচাইতে দামি, সবচাইতে পছন্দের। 1 নাম্বার হচ্ছে সফর, 2 নাম্বার হচ্ছে জিলকদ, 3 নাম্বার হচ্ছে জিলহজ, 4 নাম্বার হচ্ছে মুহররম। এই 4টার ভেতরে আবার সবচাইতে দামি মাস হচ্ছে মুহররম মাস। এই মাসের 10 তারিখের ভেতরে রোজা রয়েছে, যাকে আমরা বাংলা ভাষায় বলে থাকি আশুরার রোজা। জোরে বলেন, কিসের রোজা? আশুরার রোজা। আশুরা শব্দের অর্থ হচ্ছে 10, আশারা ইয়াশারো থেকে এসেছে 10। 10 মানে হচ্ছে মুহররমের 10 তারিখের রোজা। নবীজি আমার যখন মক্কার ভেতরে আসলেন, মুহররমের 10 তারিখে নবীজি আমার মক্কা শরীফের ভেতরে আসার পরে দেখতেছেন প্রত্যেকটা মানুষেরা রোজা রেখেছে। নবীজি আমার জিজ্ঞাসা করলেন, ও সাহাবীরা তোমরা কেন রোজা রেখেছো? আমি তো বুঝলাম না। প্রত্যেকটা সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কেন রোজা রাখছি আপনি কি জানেন? আজকে রোজা থাকার কারণ হচ্ছে এই দিনের ভেতরেই তো ফেরাউনকে রব্বুল আলামিন পানির ভেতরে চুবিয়ে চুবিয়ে হত্যা করেছিলেন, এবং হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই জালেম বাদশা থেকে আজকের দিনে রব্বুল আলামিন রেহাই দিয়েছিলেন, বাঁচিয়েছিলেন। অর্থাৎ ফেরাউনকে আজকে ডুবিয়ে ডুবিয়ে নীল নদ সাগরের ভেতরে হত্যা করা হয়েছিল। এই বিশাল বড় একজন কাফেরকে হত্যা করার কারণে আমরা খুশি হয়ে সেই রব্বে কারিমের দরবারে একটা করে রোজা থাকি। নবীজি আমার সেই বছর নতুন মক্কা শরীফের ভিতরে হাজির হয়েছেন। নবীজি আমার বললেন, ঠিক আছে, যাও যাও, তোমরা যেহেতু একটা করে রোজা থেকেছো, আজকে থেকে আমিও হুকুম দিলাম, আমিও আজকে থেকে একটা করে রোজা থাকবো। এই কথা বলার সঙ্গে সঙ্গে কথাগুলি ভালো করে বুঝবেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গিয়েছেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, গো নবীজি, এই আজকের দিনে তো কাফেররা রোজা থাকে, মুশরিকরাও তো আজকে রোজা থাকে, দুনিয়ার বুকে যতগুলো ফাসিক ব্যক্তিরা আছে তারাও তো একটি করে রোজা থাকে। যদি তারাও একটি করে রোজা থাকে আর যদি আমরাও একটি করে রোজা থাকি, তাহলে তো তাদের রোজার সাথে আমাদের রোজাটা মিলে গেল। তাহলে তাদের রোজার সাথে আমাদের রোজার কোনো পার্থক্য থাকলো না। তাহলে কি করা যায়? নবীজি আমার সেই দিন আদেশ দিয়ে দিলেন, ও সাহাবাই কেরাম, তোমরা শোনো, আজকের পর থেকে তোমরা আর একটা রোজা নয়, আজকের পর থেকে তোমরা এই একটির সঙ্গে একদিন আগে একটিকে যোগ করবা, না হলে পরের দিন যোগ করবা। মোট যোগ করে তোমরা এই আশুরার রোজা 2টা করে থাকবা। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন, কয়টা? 2টা করে রোজা। কিন্তু আমাদের সামনে এখন বিভ্রান্ত চলতেছে, আমরা মনে করি হাসান হুসাইনকে হত্যা করা হয়েছে, এই কারণেই মনে হয় আশুরার রোজা থাকা হয়। কিন্তু কোরআন হাদিস আমরা রিসার্চ করে দেখেছি, হাসান আর হুসাইনকে হত্যা করার কারণে আজকে এই আশুরার রোজা থাকা হয় না। কিন্তু কিছু কিছু ঢাকা শহরের কিছু কিছু জায়গার ভেতরে দেখা যায়, তারা হাই হুসাইন হাই হুসাইন বলে আর চাকু দ্বারা নিজের শরীরের ভেতরে আঘাত করে। আপনারা কি দেখেছেন? শরীরের ভেতরে আঘাত করে করে পিঠগুলোকে কেটে ফেলে দেয়, মাথার ভেতরে এরকম বড় বড় চাকু দ্বারা আঘাত করে আর বলে হাই হোসাইন হাই হোসাইন বলে, আর তারা মিছিল করে রাস্তা দিয়ে যায় এই আশুরার দিনে। তারা মনে করে যে হাসান আর হুসাইনকে আজকের দিনেই হত্যা করা হয়েছিল। একজনকে বিষ পান করে হত্যা করা হয়েছিল, আর একজনকে চাকু দ্বারা আঘাত করে হত্যা করা হয়েছিল। ওইদিকে অনেক ইতিহাস আছে। তো তাদেরকে হত্যা করার কারণে আমরা আজকে তাদের এই শোক কামনা করতেছি। নিজের শরীরে আঘাত করে চাকু দ্বারা একজনকে হত্যা করা হয়েছে বিধায় নিজের শরীরে চাকু দ্বারা আঘাত করে শরীরটা কেটে ফেলে দেয়, কিন্তু এটা আসলে ভুল। এই দিনে হাসান হুসাইনকে হত্যা করা নয়, এই দিনে ফেরাউনকে হত্যা করা হয়েছিল। ফেরাউনকে রব্বুল আলামিন নীল নদ সাগরের ভেতরে চুবিয়ে চুবিয়ে হত্যা করেছিলেন। মুসা নবীকে এই দিনেই এই জালেম বাদশা থেকে রব্বুল আলামিন মুক্তি দিয়েছিলেন। এই জন্যই পুরা মক্কা মদিনা পুরা দেশের মানুষ আশুরার দিনে একটা করে রোজা থাকতেন। আর বুখারী শরীফের ভেতরে এসেছে, যখন রসুল মক্কায় প্রথম আসলেন, যখন এই কাহিনী শুনলেন, তখন তিনিও ঘোষণা করেছিলেন ঠিক আছে একটা করে রোজা হবে। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদী হয়ে গেলেন যে তাদের রোজার সাথে আমাদের রোজা তো মিলে যাবে, কারণ তারা কাফের আর আমরা হলো মুসলমান, তাদের সাথে আমাদের পার্থক্য করার প্রয়োজন আছে। তখন যাই রব্বে কারিম আসমান থেকে ঘোষণা করে দিলেন যে ওগো রসুল, আপনি সবাইকে জানিয়ে দিন তারা একটা নয়, আজকের পর থেকে 2টা করে থাকবে। সুবহানাল্লাহ বলেন।
মুসলমান ভাইরা রে, আমার কথাগুলি ভালো করে বুঝবেন। এই আশুরার দিনে 2টি রোজা থাকার ফজিলতটা কি পরিমাণ আপনার আমার হইতে পারে। মুসলিম শরীফের হাদিস শরীফের ভেতরে বিশ্বনবীজি আমার সুন্দর করে বলেছেন, যেই ব্যক্তি আশুরার রোজা 2টি করে থাকবে তার আমল নামার ভেতরে সওয়াব লেখা হবে। কি পরিমাণ সওয়াব! রব্বে কারীম আসমান থেকে নবীজির উপরে আয়াত নাজিল করলেন, হাদিস নাজিল করলেন। নবীজিকে ডাকতে বলা হলো, গো রাসূল, আপনি সমস্ত উম্মতগুলোকে জানিয়ে দিন, তারা যদি আশুরার 2টি করে রোজা থাকে, আমি রব্বে কারীম জানিয়ে দিলাম তার এই জিন্দেগির ভেতরে যতগুলি সগীরা গুনাহ আছে, আমি রব্বে কারীম তার জিন্দেগির সমস্ত সগীরা গুনাহগুলোকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ বলে। যতগুলি সগীরা গুনাহ আছে, সগীরা গুনাহ মানে বুঝেন তো আপনারা, ছোট্ট গুনাহ যেগুলো মিথ্যা কথা বলে ফেলেছেন, অজান্তে একটা গালি দিয়ে ফেলেছেন, মাঝে সাঝে কথা তক্কাতুক্তি করতে করতে গালি দিতে মন না চাইলেও হুট করে একটা মুখে গালি চলে আসে, এরকম ছোট্টখাট্টো গুনাহ যেগুলো আপনার আমলনামার ভেতরে আছে, আপনার এই ছোট্টখাটো গুনাহগুলি যদি সাগরের ফেনা পরিমাণও হয়, তারপরেও এই 2টি রোজা থাকার বরকতে রব্বে কারীম তার আমলনামার সমস্ত, তার গুনাহ খাতার সমস্ত সগীরা গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু কবিরা গুনাহ কখনো ক্ষমা হয়? জোরে বলেন। কবিরা গুনাহ কখনো ক্ষমা হয় না। কবিরা গুনাহ ক্ষমা করার একটাই মাধ্যম হচ্ছে অর্ধরাতে তাহাজ্জুদের সময় উঠে 2 রাকাত নামাজ পড়ে রব্বে কারীমের দরবারে কান্নাকাটি করা। যদি আপনি রাতের বেলায় উঠে রব্বে কারীমের দরবারে কান্নাকাটি করতে পারেন, তাহলে সেক্ষেত্রেই আল্লাহ পাকের ইচ্ছা, যদি তিনি খুশি হয়ে আপনার আমলনামা থেকে কবিরা গুনাহ মাফ করে দেয় তাহলে ভালো, আর যদি না করে তাহলে জিন্দেগিতেও কখনো কবিরা গুনাহ ক্ষমা হবে না। আর একটা গুনাহ আছে যেটা রব্বে কারীম পর্যন্ত আপনার আমলনামার ভেতরে গুনাহ কখনো ক্ষমা করবে না। সেটা কি গুনাহ? যদি আপনি তাহাজ্জুদ পড়ে যদি কান্নাকাটি করেন, একদিন নয় 70,000 বছর যদি কান্নাকাটি করেন, তারপরেও একটি গুনাহ আপনার কখনো মাফ করা হবে না। সেটা কি গুনাহ? মুসলিম শরীফের হাদিস শরীফের ভেতরে এসেছে, সেটা তো সেই গুনাহ, আপনি জবান দ্বারা একজন ব্যক্তিকে আঘাত করেছেন, আপনি একজনের জমিকে আত্মসাৎ করে নিয়েছেন, আপনি একজনের হককে মেরে খেয়েছেন, আপনি একজনের টাকা চুরি করে নিয়েছেন, আপনি একজনের দলিল জোর করে দখল করে নিয়েছেন। এগুলো হচ্ছে বান্দার হক। যেই ব্যক্তি বান্দার হক নষ্ট করবে, সেই ব্যক্তি তাহাজ্জুদ পড়ে 70 বছর কেন তার জিন্দেগি পর্যন্ত যদি কান্না করে, এই গুনাহ কখনো তার ক্ষমা করা হবে না। এটা ক্ষমা নেওয়ার একটা মাধ্যম। আপনি আমার থেকে 10,000 টাকা জোর করে ছিনিয়ে নিয়েছেন, আমার কাছে ক্ষমা চাইতে হবে। আমি যদি আপনাকে ক্ষমা করি তাহলে রব্বে কারীম ক্ষমা করবে, আমি যদি আপনাকে ক্ষমা না করি তাহলে জিন্দেগিতেও কান্না করে করে হজ করে আসলেও আপনার এই গুনাহ কখনো ক্ষমা হবে না। বুখারীর হাদিস, রব্বে কারীমের রাসূল বলেন, যদি কেউ হজও করে, হজ করলে আসওয়াদ পাথরকে চুমু খেলে তার সব গুনাহ মাফ হয়, একটি গুনাহ ব্যতীত, বান্দার হকগুলি মেরে খাওয়া। তার মানে বোঝা গেল, আপনি যাকে কষ্ট দিয়েছেন তার কাছে যাই কি করতে হবে? ক্ষমা চাইতে হবে, যে ভাই আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দেন। আর জিন্দেগিতেও এটা হবে না। এই ক্ষমা চাওয়ার জন্য যদি তাকে 20,000 দিতে হয়, দিতে হবে। তাকে যদি কোটি টাকা দিতে হয়, দিয়ে ক্ষমা নিতে হবে। তার পা যদি সারা জীবন টিপে দিতে হয়, দিয়ে হলেও তার থেকে ক্ষমা নিতে হবে। এই কাহিনী আজকে সময় নাই, এরপরের জুমা ইনশাল্লাহ আপনাদেরকে বলা হবে। একজন সাহাবী কত কষ্ট করে একজন সাহাবীর থেকে ক্ষমা নিয়েছিলেন, কত খেদমত করে, কত বছর তার বারান্দায় পড়ে থেকে থেকে ক্ষমা নিয়েছেন। এটা আপনাদেরকে পরের জুমা ইনশাল্লাহ বলা হবে। এই জন্য সব গুনাহ ক্ষমা হয়, বান্দার হক মেরে খেলে কখনো ক্ষমা হয় না। এই জন্য আপনাদের সামনে আমার একটা অনুরোধ থাকবে, যদি কথা দ্বারা কাউকে আঘাত করে ফেলেন ভুল করে, ভাই আমার ভুল হয়েছে, আমি আপনাকে বলতে চাই নাই, মুখ থেকে বাহির হয়ে গেছে, আপনি ক্ষমা করে দেন। যেই ব্যক্তি মানুষের কাছে ক্ষমা চায়, রব্বে কারীম বলেন সেই ব্যক্তি মানুষের কাছে ছোট হয় না, আমি রব্বে কারীম সবার সামনে তাকে এক সময় বড় করে দেব। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আপনি মানুষের কাছে ক্ষমা চাবেন, ভাববেন না যে আমি মনে হয় ক্ষমা চাই ছোট হয়ে গেলাম, দেখবেন এক সময় তার চাইতে আপনাকে আরো বড় করে দিবে। এই জন্য এই গুনাহ কখনো ক্ষমা হয় না। এই গুনাহ যার কাছে করছেন তার থেকে ক্ষমা নেবেন। আর বাদ বাকি যেগুলো সগীরা গুনাহ আছে, আশুরার সামনে মুহররম মাস আসতেছে, এখনো জিলকদ মাস শেষ হয় নাই। আজকে মনে হয় 25 কিংবা 26 তারিখ, 25 তারিখ না, আজকে 25 তারিখ। 25 তারিখ শেষ হওয়ার পরে মুহররম মাসের 10 তারিখে আমরা সকলেই আশুরার 2
2টি করে রোজা থাকবো তো ইনশাআল্লাহ অনেক আগে বললাম এই কারণে যাতে করে আপনারা থাকতে পারেন। আমরা সকলে ইনশাআল্লাহ আশুরার রোজা 2টি করে থাকবো এবং নিজের জিন্দেগির গুনাহ সবগুলো ক্ষমা করে নেব। রব্বে কারীম আমাদেরকে এই আশুরার 2টি রোজা এবং যেগুলো কথা বলা হলো প্রত্যেকটা কথার উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা আমরা সুন্নত নামাজ পড়িনি সকলে সুন্নত নামাজ আদায় করে নিই।